আজকেও করতে পারবো। আজকে কোনো পার্টিকে টার্গেট না করে আজকে আমাদের জোর করে হারানো হয়েছে। একদিন না একদিন তো সব প্রমাণ হবে, প্রমাণ হতে শুরু হয়েছে। এবং সমস্ত এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, আমি জানি না কোনোদিন না কোনোদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে। যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছে, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তারা একটা ফোর্স। আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায়, এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ, গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে, আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পাচ্ছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন, এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছেন। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামায়নি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন, তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই, কারো নামে অন্নপূর্ণা ভান্ডারে সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে, আর কেউ অন্নপূর্ণা ভান্ডার 1 মাস পেয়ে তারপরের মাসে আর পায়নি। বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল ওয়ার্কারদের, যারা রান্না করত, যারা মিড ডে মিল দেখতো, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে দুটো ভাত খেত, কিছু সাথে করে নিয়েও যেত। এবং সেই জন্যই কিন্তু মনে রাখবেন বেঙ্গলে ড্রপ আউট রেটটা প্রাইমারিতে আমরা 0 করে দিয়েছিলাম। আর আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত, তাদের আপনারা পছন্দ করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতাতে অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়। কিন্তু বলুন তো, যে মানুষগুলো রুজি রোজগার কেড়ে নিয়েছেন আপনারা, জীবন জীবিকা কেড়ে নিয়েছেন আপনারা, লাখো লাখো মানুষ আজকে না খেতে পেয়ে মৃত্যু পথ যাত্রী হয়েছে।
বারুইপুরে এত নৃশংস ঘটনা ঘটলো, শুধু বারুইপুর নয়, যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই, আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে, আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই, কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। আমরা কারো অধিকার হরণ করিনি, স্বাধিকার হরণ করিনি। কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান রিলিজিয়ন। আর রিলিজিয়ন মানে কি? হিন্দু ধর্ম নয়, হিন্দুত্ব। হিন্দু ধর্ম যদি হতো তাহলে বেনারস থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কাশী, কাশী থেকে আসাম, আসাম থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সর্বমঙ্গলা মন্দির থেকে পানিহাটি, প্রণামী বাক্স এবং মানুষের দেয়া ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, পবিত্রতাকে আপনারা লুণ্ঠন করতেন না, সেটাও আপনারা করেছেন। আমি আজকেই ফেস টাইম লাইভ করছি এই কারণে, আপনারা জানেন শহীদ তর্পণ আমরা 40 বছর ধরে করে আসছি। এবারেও শহীদ তর্পণ আছে, কারণ আমরা প্রতিবার তাদের স্মরণ করি। নো আইডি কার্ড নো ভোট, এই লড়াইটা আমাদের ওয়ার্কাররা করেছিল আমি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। এবং সেই সময় আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আমার সামনে টিয়ার গ্যাস জ্বালিয়ে প্রায় 1 সেকেন্ডের মধ্যে গুলি করে মারবার জন্য আমার বুকে রিভলভার ধরা হয়েছিল। তখন আমার একজন মাত্র সিকিউরিটি ছিল, মাইতি বাবু, তিনি আজকে বেঁচে আছেন কিনা আমি জানি না, তিনি তখন নিজের রিভলভার খুলেছিলেন। এসব ঘটনা আমার মনে আছে বামফ্রন্টের আমলে। এটা বলবেন না বামপন্থী বন্ধুরা, আমি শুধু সিপিএম পার্টিকে বলছি, অন্য বামপন্থীদের বলছি না, কারণ তারা সত্যি প্রতিবাদ করতেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। সিপিএম এরও যারা প্রতিবাদী তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আপনারা এটা মনে রাখবেন, আপনারাও এসে মরিচঝাপি থেকে শুরু করেছিলেন। ডক্টর অনিতা দেওয়ানের কথা বামতলা কেউ ভুলে যাবেন না। 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে হত্যা করার কথা কেউ ভুলে যাবেন না। বিধান ভিআইপিতে গুলি চালানো, শান্তিপুরে কৃষক আন্দোলনে গুলি চালানো, শিক্ষক বিমলা দেখে হাওড়ায় গুলি চেলে হত্যা করা, রঘুনন্দন তিওয়ারিকে বেহালায় হত্যা করা, কুচবিহারের রবীন বিমান হায়দারকে হত্যা করা, সিঙ্গুর নন্দীগ্রাম তো অনেক পরে এসছে, হাওড়ার আমতায় 11 জনের হাত কেটে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। তারপরে আস্তে আস্তে যতীনদা থেকে শুরু করে, খিচিদা থেকে শুরু করে, বিনয় চৌধুরী থেকে শুরু করে, তারা যখন প্রতিবাদ করতে শুরু করলেন, তখন তাদের আন্দোলনটা সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছেন আমাদের আন্দোলন কিভাবে আটকানো হয়েছে। ডবল ডেকার বাস দিয়ে পুরো লুম্পেন বাহিনী আজ যা করে বেড়াচ্ছে, সেদিনকে ওনারাও অ্যাসিড বাল্ব নিয়ে এসেছিলেন আমার মুখে ঢালবেন বলে। রাতের পর রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধু নন্দীগ্রামে যাব বলে। সিঙ্গুর আমাকে ঢুকতে না দেওয়ার জন্য 144 ধারা করা হয়েছে। আজকে সোনম ওয়াংচু যে অনশন করছেন, তার আজকে 18 দিন হয়েছে। আমি তার স্বাস্থ্যের খবর নিচ্ছিলাম গতকাল। মনে রাখবেন আমি 26 দিন অনশন করেছিলাম যাতে কৃষি জমি জোর করে দখল করা না হয়। তারপরে আমরা ফিরিয়েও দিয়েছিলাম এবং আমরা কথা রেখেছিলাম এবং আমরা নতুন করে আইন করেছিলাম জমি কিনে নিতে হবে, জমি জোর করে কৃষি জমি দখল করা যাবে না। এরকম অনেক কিছু আছে। মানবিক অধিকার লঙ্ঘন করা যাবে না, লক আপ ডেথ করা যাবে না, এরকম অনেক আন্দোলন হয়েছে। আমি আমার জীবনে 21 দিন ধর্ণা দিয়েছিলাম মানবাধিকারের জন্য ধর্মতলায়। ভিখারি পাসওয়ান যখন নিখোঁজ হয়, আমি ওখানে বসেছিলাম ভদ্রেশ্বরে জুট মিলের সামনে 3 দিন। আমি নিজে সিঙ্গুরে 14 দিন ধর্ণা করেছিলাম, আবার একবার করেছিলাম।
এবং 21 দিন মানবাধিকার ধর্ণা করেছিলাম ধর্মতলায়। তাছাড়াও আমি 26 দিন অনশন করেছিলাম মানুষের স্বার্থে। আর যখন করেছিলাম তখন আমরা খুব দুর্বল ছিলাম, কারণ 1997 সালে যখন আমি দলটা শুরু করি তখন আমার সাথে মাত্র একজন এমপি ছিলেন। তখন গিয়ে আমরা দলটা শুরু করেছিলাম, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম এবং মাত্র 1 মাস 22 দিনের মাথায় আমরা ইলেকশনে কন্টেস্ট করেছিলাম। কাউকে সিম্বলটাও চেনাতে পারিনি তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এত। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের মন জয় করেছিলাম এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আর একজন হয়, 8 জন। 1999 সালে আরেকটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই। তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর, আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। আর তৃণমূলের যারা সোনার খনি, যারা ভোগ করেনি, যারা ত্যাগ করেছে, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, বিএলএ, যারা কোনোদিন এমপি হয়নি, এমএলএ হয়নি, কাউন্সিলর হয়নি, পঞ্চায়েতের মেম্বার হয়নি, জেলা পরিষদ হয়নি, কিন্তু তারা রক্ত দিয়েছে, তারা না খেয়ে মিছিল করেছে, মিটিং করেছে, অনেককেই নেতারা বাদও দিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমি মনে করি তারা আজকে ফিরে এসেছে। এবং আমি একটা জেনারেশন তৈরি করিনি, আমি 3টে জেনারেশন তৈরি করেছি, আগেও আপনাদের অনেকবার বলেছি। এবং আমি মনে করি আমার সাথে যে জেনারেশনগুলো এখন আছে তারা আগামী দিন করবে, আমি তাদের মাথার উপরে ছাতার মতো থাকবো। এবং যতক্ষণ লড়াই শেষ না হচ্ছে, কেউ আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করলে করে দেখুন। যাদের বলছেন ভয় ইন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি।
আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তার মানে বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম। তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। এরকম অনেকেরই আছে। অটলজিও আমাকে একসময় বলেছিলেন। আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না, আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফর্চুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যান। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি? লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলে মেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। যারা বেঈমান আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত। আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্ট কেয়ার শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন। যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিঘি যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন, আমরা রেসপেক্ট জানিয়ে বলছি, বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই। তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম আমাদের। ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। 40 বছর ধরে এই প্রোগ্রাম আমরা করে আসছি, এবং আমি একা থাকলেও প্রোগ্রাম করতাম। আমি আজকে একা নই, আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের সাথে কোটি কোটি মানুষ আছে, মানুষের ভালোবাসা আছে, মানুষের পরিবার আছে, আমার সহকর্মীরা আছে, আমার কর্মীরা আছে। আর মনে রাখবেন, একজন চলে গেল বলে আর একজনকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। যারা ছিল তারা থাকবে। এই মানসিক শক্তি তাদের দিন, তাদের ভুল বুঝবেন না। হয়তো কেউ কেউ প্রশ্ন করছেন এবার কে না, এটা ঠিক করেছিল 15 দিন আগেই, এটা মাথায় রাখবেন। যারা থাকার তারা থাকবে, যারা যাবার তারা যাবে। সুতরাং আমরা এটা লড়ে নেব। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ তৃণমূল কংগ্রেস তৈরি করব। এবং মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিল, মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে, সেটাই দলের সিম্বল। আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। আমি দেখব নামও থাকবে না, নিশানাও থাকবে না। ভয় ইন ভরসা আউট কতদিন চলে? এই অত্যাচার কতদিন চলে? যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়েছে বারুইপুরে, তার মার একটা স্টেটমেন্ট আমি গতকাল দেখছিলাম। তিনি বলছিলেন এরপরে কি প্রতিবাদীরা প্রতিবাদ করবে না? তাহলে আমার মেয়ে খুন হওয়ার পরে যারা প্রতিবাদ করেছিল তাদের আপনারা সব জেলে ধরে নিয়ে যাচ্ছেন,
যারা দোষ করলো তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে, বিচার হলো না, তাহলে কি প্রতিবাদীরা রাস্তায় নামবে না? ভয় পাবেন না মা, প্রতিবাদ তো হচ্ছে, প্রতিবাদ হবেও। আমরা সবাই আছি আপনাদের পরিবারের সাথে। আজ পর্যন্ত প্রায়, যেটা আমি ইউটিউবে দেখেছি, ডিজিটালে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যম তো আজকাল খবর দেয় না, গদি মিডিয়া ন্যারেটিভ আর নেগেটিভ করেই চলছে। টিআরপি তো এখন আর নেই, মানুষ দেখে না, টিআরপির যুগটাই চলে গেছে। সুতরাং এখন বিজেপি চলছে টিআরপির বদলে, ওদের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আপনাদের বলেছি যখনই আমার কিছু জানানোর হবে আমি ফেসবুক লাইভে বলবো, এবং তাই আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি, তার আয়োজনও আমরা করে রাখবো। দরকার হলে রিক্সায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং আমরা যখন বলেছি করব এবং করব, এবং আগের দিন আমি নিজে গিয়ে জায়গা দেখতে যাব, এবং প্রতিবার আমি 20শে জুলাই সন্ধ্যেবেলায় দেখতে যাই, সেরকম দেখতে যাব। আশা করি পুলিশ সহযোগিতা করবেন, আর ওখানে যেন বিজেপির লুম্পেনরা বা বিজেপির সেটিং পার্টিরা কোনো রকম আমাদের শান্ত মিটিংকে অশান্ত করতে না পারে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, আগাম অনুরোধ করছি। তার কারণ আগের দিন আমরা দেখেছি আপনারা কি অসভ্যতামিটা করিয়েছেন বিজেপিকে দিয়ে, রাস্তা ব্যারিকেড করে, সকাল 6টা থেকে ডিজে বাজিয়ে। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন, কই আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে, তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না, গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসোলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল স্বর্গ মর্ত পাতাল চন্দ্র সূর্য গ্রহ তারা সব কাঁপছে, আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আয়নায় নিজেদের মুখ দেখুন, কত কীর্তি করে বসে আছেন। সবার কীর্তি ফাঁস করবেন, ভয় দেখাবেন, নিজেদের কীর্তিও তো একদিন বেরোবে। আমরা ভদ্রতা করে বদল চাই, বদলা নয় বলেছিলাম, আর আপনাদের এখন বলছি ক্ষমা করবেন, যা আপনারা করছেন এর যোগ্য জবাব আমি দেব না, মানুষ আপনাদের দেবে, এই সত্য আমি বিশ্বাস করি। আমি ঈশ্বর আল্লাহ যত বলবেন, গুরুদ্বারা গির্জা মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, রবীন্দ্র নজরুল, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আম্বেদকর, বিরসা মুন্ডা থেকে শুরু করে সবার প্রতি, বাংলার মাটির প্রতি, স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধার্ঘ আমাদের ছিল, আছে এবং থাকবে। তাই বলবো এটা আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি আজকে অপসংস্কৃতিতে যাতে পরিণত না হয়। অলরেডি 2 মাসে হয়ে গেছে, বাংলাটা চলে গেছে কিছু অসামাজিক লোকের হাতে, কিছু লুম্পেনদের হাতে। আপনারা ক্ষমতা এসছেন ভালো কথা, জোর করে, তো ভালো করে কাজ করুন না মানুষের জন্য। কনস্ট্রাকটিভ কোঅপারেশন তো আমরা করতেই পারি, কিন্তু মনে রাখবেন একতরফা আপনারা অত্যাচার করবেন, দুরাচার হিসেবে আবির্ভূত হবেন, দুর্যোধন দুঃশাসন হিসেবে আবির্ভূত হবেন, আর আমরা মুখটি বন্ধ করে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবো, এটা তো হয় না। প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। হয়তো অনেক মানুষ ভয়ে এখনো ভীত হয়ে আছেন, আপনাদের আরো কিছুটা সময় দিচ্ছেন,
কিন্তু একদিন কিন্তু মানুষ মুখ খুলবে, সেদিনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার শুভকামনা জানাই, আবার অভিনন্দন জানাই। আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন দু কথা আপনাদের কাছে বলবার জন্য। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, সালাম, জোহার এবং দণ্ডবতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।